কারণ দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করলেন আমি যাব না ভগবানের কাছে, তাহলে এই যে অনুসুবাস ক্ষতি সেটা জগতে প্রচার করতে হবে। তাহলে প্রচার করতে গেলে কি করতে হবে? অমাইরা নারদের বাহনটা কি বলতো? ময়ূর। ময়ূর, নারদের বাহন ময়ূর, ঢেকি। নারদের বাহন ঢেকি। এইবার ঢেকিকে ডেকেছে, বাবা ঢেকি, ও বাবা ঢেকি রে, চলে চলে না বাবা ব্রহ্মলোকে যায়। উলুধ্বনি মাইরা, ওরে বাবা ঠেকি রে, চলে না রে বা বৈকুণ্ঠেতে যাই। বাবা ঢেকি রে, চলে না রে বা বৈকুণ্ঠেতে যায়। বাবা ঠেকি রে, চলে না রে বৈকুণ্ঠেতে যায়। আস্তে ঢেকিকে নিয়ে যাচ্ছে কোথায়? সবার প্রথমে বাবা ব্রহ্মলোক। আর ব্রহ্মলোকে দিগে আমি সাবিত্রীর প্রণামে জানাম। বলো কি গিয়ে আমি সাবিত্রীর প্রণামে জানাম। বাবা ঢেকি রে, নিতাই গৌর চলে না রে বা ব্রহ্মলোকে যায়। বাবা ঠেকি রে, চলে না রে বা ব্রহ্মলোকে যাই। আস্তে। আজকে ঢেকিকে বলছে, ঢেকি তুই একটু দাঁড়া, আমি একটু ব্রহ্মলোকে গিয়ে মা সাবিত্রীর সঙ্গে দেখা করে আসি। মানে ব্রহ্মাস্ত্রী সাবিত্রী নারদ মুনি ব্রহ্মলোকে গিয়ে মাকে ডেকেছে। আমার এই জায়গাটা খুব মন দিয়ে শুনবেন। নারদ মুনি কিরম লাগান ভাগানটা জানেন। মা গো, ও মা, বড্ড খিদে পেয়েছে, আমার কিছু খাবারের ব্যবস্থা করো। তা মা সাবিত্রী বলছে, বাবা নারদ দাঁড়াও, আমার রান্না বান্না হয়ে গেছে, আমি তোমায় খেতে দিচ্ছি। মা সাবিত্রী যত্ন করে নারদকে খেতে দিয়েছে। নারদ খেয়েছে। খাবার পরে মা জিজ্ঞাসা করছে, বাবা নারদ রান্না বান্না কিরকম লাগলো? কিরকম বদমাস দেখো, খাওয়া দাওয়া হয়ে গেছে। আবার পরে বলছে, মা খেলাম, কিন্তু সেই মর্তে অনুসুয়ামার মতো রান্না হয়। কি গমাইরা, একটা নারী কিন্তু একটা নারীকে হিংসে করে, করে না? তোমার ভালো শাড়ি ঘরে আছে, আলমারিতে ভর্তি আলমারি গাদা শাড়ি, কিন্তু যদি একটা মেয়ে ভালো শাড়ি পরে যায়, স্বামীকে ডেকে বলবে, আগো ওই শাড়িটা ওই রকম কালারের শাড়ি আমার একটা কিনে দেবে। ওর থেকে ভালো শাড়ি আছে, কিন্তু বাবা হিংসা, যদি ওইটা আমার হতো, আমি পরতাম, তাহলে কত না ভালো হতো। তা সাবিত্রীর কাছে যেই না অনুসুয়া মানে মর্তের মেয়ের কথা বলেছে, সাবিত্রী বলেন অসম্ভব, তোর এত বড় স্পর্ধা, মর্তের একটা নারী সে নাকি সাবিত্রীর থেকে রান্না ভালো করবে? হ্যাঁ, বলে দেখাচ্ছি মজা তোকে, দাঁড়া। এইবার যে চামচ নিয়ে নারদকে খেতে দিয়েছিল, সেই চামচ নিয়ে তুলেছে মারবে বলে। নারদ তো প্রাণ ভয়ে কোন রকমে ঘর থেকে বেরিয়ে এসেছে। বেরিয়ে এসে বলছে, ঢেকি, এক জায়গা আগুন লেগে গেছে, চল আর এক জায়গা আগুন লাগিয়ে দিয়ে আসি। বাবা ঢেকি রে, চলে না বাবা শিবলোকে যাই। বাবা ঠেকি রে, চলে না বাবা শিবলোকে যাই। আমি শিবলোকে গিয়ে আমি পার্বতীর প্রণাম জানাই। শিবলোকে গিয়ে আমি পার্বতীর প্রণাম জানাই। বাবা ঢেকি বস, আমি যাই মার সঙ্গে দেখা করে আসি। শিবলোকে গেছে মা পার্বতী, দশভুজা দুর্গা, 10 হাতে সংসার সামলায়। নারদ মুনি গিয়ে ওই একই গন্ডগোল, আমা বড্ড খিদে পেয়েছে, তাড়াতাড়ি খেতে দাও, পেটের ভিতরে আগুন জ্বলছে, খুব খিদে পেয়েছে, দাও খেতে দাও। মা দশভুজা দুর্গা বলছে, দাঁড়া বাবা দাঁড়া, আমার তো রান্না কমপ্লিট আছে, আমি তোকে খেতে দিচ্ছি। মা দশভুজা খেতে দিয়েছে। খাবার পরে নারদকে জিজ্ঞাসা করলো, নারদ রান্না কেমন হয়েছে? বলে, মা হয়েছে, কিন্তু সেই অনুসুয়া মার মতো ঠিক রান্না হয়নি, অপদার্থ।
আমি 10 হাতে সংসার সামলাই, 10 হাতে রান্না করি, আর তুই কিনা বলছিস মর্তের মাটিতে একটা অনুসবাসী আমার থেকে ভালো রান্না করি। বলে দেখাচ্ছি মজা। বাবার হাত থেকে ত্রিশূলটা তুলেছে নারদকে মারবে বলবে। নারদ প্রাণ ভাই বেরিয়ে এসেছে, বলে ঢেকি 2 জায়গায় আগুন লাগিয়ে দিয়েছি, চল আর এক জায়গায় আগুন লাগাতে হবে। ঢেকি রে চলে না বাবা বৈকুণ্ঠে যাই, বাবা চলে না বাবা বৈকুণ্ঠে যাই, চলে না বাবা বৈকুণ্ঠে যাই। ওই না বৈকুণ্ঠেতে গিয়ে আমি মা লক্ষ্মীরে প্রণাম জানাই। বৈকুণ্ঠেতে গিয়ে আমি মা লক্ষ্মীর প্রণাম জানাই। দেখি বস, 2 জায়গায় আগুন জ্বলছে দাউ দাউ করে, আর এদিকে বৈকুণ্ঠে এসে মা লক্ষ্মীকে বলছে মা ওই একই গন্ডগোল, খিদে পেয়েছে খেতে দাও। খাওয়া হলো, মা জিজ্ঞাসা করছে নারদ রান্না কেমন হলো? বলে হলো, কিন্তু মর্তে অনুসবার মতো রান্না হয়নি। যেই না বলেছে মা লক্ষ্মী রেগে গিয়ে বলছে অপদার্থ, আমি যে বাড়িতে না যাই সে বাড়ির রান্না ভালো হয় না, আর তুই কিনা বলছিস আমার রান্না নিন্দে করে অনুসবার রান্না ভালো। তাহলে দেখাচ্ছি মজা তোকে, দাঁড়া এক্ষুনি দেখাচ্ছি। যেই না মা লক্ষ্মী নারদকে মারতে উদ্ধত হয়েছে, নারদ প্রাণ ভয়ে ঘর থেকে বেরিয়ে গেছে। এইবার 3 জায়গায় তো আগুন লেগে গেছে, 3 দেবী এক জায়গা হয়েছে, মা সাবিত্রী, মা দুর্গা আর মা লক্ষ্মী, 3 দেবী এক জায়গা হয়েছে। এই নারদ এসেছিল? বলে হ্যাঁ দিদি এসেছিল। কি বলেছে? বলে ওই একই ঘটনা, বলে মর্তের মাটিতে অনুসুয়া নামে নাকি একটা সতী জন্মেছে। দশভুজা দুর্গা মনে মনে করছে কেমন সতী আমাকে একটু দেখতে হবে, তার চরিত্র কেমন আমাকে দেখতে হবে। মহাসতী বলছে লক্ষ্মী সাবিত্রী তোরা দাঁড়া, আমি দেখে আসি মর্তে সে কেমন সতী। জগৎজননী মা দুর্গা একটা ব্রাহ্মণ রূপ ধারণ করে অনুসবার ঘরে গেছে, আর গিয়ে আঁচলটা পেতে বলছে অনুসবা ভিক্ষা দেহি। আর যেই না ভিক্ষা চেয়েছে, অনুসবা মা এসে বলছে বাবা আপনি একটু দাঁড়ান, আমার স্বামী সেবা হয়নি, স্বামী সেবা দিয়ে আপনাকে ভিক্ষা দেব। অপদার্থ, আগে অতিথি সেবা, তারপরে তুই অন্য কাজ করবি না বাবা, ওইটা অন্য নারীর ক্ষেত্রে হবে, কিন্তু আমার ক্ষেত্রে আগে আমার স্বামী সেবা, তারপরে আমার অতিথি সেবা। আমি কোনোদিন আমার স্বামীকে বাদ দিয়ে আমি কোনোদিন অতিথি সেবা দিইনি, তাই আজকেরও আমি দিতে পারবো না। মহামায়ার ক্রোধ এসে গেল, মনে মনে চিন্তা করলো এত বড় স্পর্ধা, ও আমাকে দাঁড় করিয়ে ও আগে পতি সেবা করবে। বেশ দেখি ও কি করে। পতি সেবা দিয়ে যা রান্না করেছে, মহামায়া ছদ্মবেশে এসেছে প্রসাদ নিবেদন করেছে, আর অনুসবা যত দিচ্ছে মহামায়া ছলনা করে তত খাচ্ছে। মানে অনুসবা যারা রান্না করেছে বাবা, মহামায়া সব খেয়ে ফেলেছে, আর কিচ্ছু নেই বাড়িতে। মহামায়া বলছে কি হলো অনুসবা, দাও, এখন আমার উদর ভর্তি হয়নি, আরো দাও, আরো এনে দাও, আমার খিদেতে উদর জ্বলছে, তুমি অতিথি সেবা দেবে বলেছো, পতি সেবা দিয়ে দাও। অনুসবা মা মনে মনে চিন্তা করলো এত খাচ্ছে মানে ও তো যেমন তেমন মানুষ নয়, এ নিশ্চয়ই কোন দেবী বা কোন দানব আমাকে পরীক্ষা নিতে এসেছে। বেশ, আমিও যদি প্রকৃত সতী নারী হই, আমিও যদি পতি সেবা করে থাকি, আমিও দেখাচ্ছি তোমায় মজা। রান্নাশালে গিয়ে দেখছে হাঁড়িতে একটাও চাল ডাল কিচ্ছু পড়ে নেই, অন্ন ব্যঞ্জন নেই। স্বামীকে গিয়ে বলছে স্বামী তোমার কুমণ্ডলীর জলটা আমাকে দাও। কি করবে অনুসবা? স্বামী মনে হচ্ছে কোন দেবী বা কোন রাক্ষসী, কোন দানবী এসেছে আমাকে পরীক্ষা করবার জন্য। আমি যা রান্না করেছি এক হাঁড়ি অন্ন ব্যঞ্জন সব খেয়ে ফেলেছে, তবু বলছে আরো দাও, আরো দাও। আমার বিশ্বাস ও অন্য কেউ নয়, ও নিশ্চয়ই আমাকে পরীক্ষা করতে এসেছে। অনুসবা
এখন তুমি কি করবে? দেখো না স্বামী কি করি। স্বামীর কাছ থেকে কুমণ্ডলীর জলটা নিয়েছে, উনানে বসিয়েছে খালি হাড়ি, চাল ডালও নেই, জ্বালানি কাঠ নেই, কিচ্ছু নেই। হাড়িটা উনানে বসিয়ে দিয়ে কুমণ্ডলীর জলটা হাতে করে নিয়েছে। হাতে করে নিয়ে উচ্চৈ স্বরে বলে উঠলেন, ওম পতি পরমেশ্বরায় নমঃ, 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 ওম পতি পরমেশ্বরায় যেই না খালি হাড়িতে জলটা দিল, সঙ্গে সঙ্গে এক হাড়ি অন্ন ভরপুর হয়ে গেল। কোন মন্ত্র নয়, একটা মন্ত্রেতে হাড়ি ভর্তি হয়ে গেল। এইবার মহামায়াকে যত দিচ্ছে মহামায়া তত খাচ্ছে। খেতে খেতে মহামায়া ক্লান্ত হয়ে গেছে, মনে মনে চিন্তা করছে একে তো জব্দ করা যাবে না, এখন তো আমার আর উদরে কিছু ধরছে না। হঠাৎ খেতে বসে মহামায়া অন্তর্ধান হয়ে চলে গেল। চমকে উঠলো অনুসুয়া, তার মানে আমি ঠিক ধরেছিলাম ও নিশ্চয়ই কোনো দেবী বা কোনো দানবী এসেছে। চলে গেল মা লক্ষ্মী, মা সাবিত্রীর কাছে, জগৎজননী মা দুর্গা। গিয়ে বলছে, দিদি সত্যি ওর অনেক ক্ষমতা, আমি পরীক্ষা নিয়ে এলাম, কিন্তু না 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 না, এত বড় স্পর্ধা, ও দুর্গাকে অপমান করে, আমি ছেড়ে দেব না, আবার পরীক্ষা নেব। কিরকম পরীক্ষা? অত্রিমুনিকে অনুসুবা বলছে, স্বামী একটাও জ্বালানি কাঠ নেই, জঙ্গল থেকে একটু জ্বালানি কাঠ এনে দেবে গো। অনুসুয়া মার কথা মতো অত্রিমুনি গেল জঙ্গলে জ্বালানি কাঠ আনতে। আর অনুসুয়া মাকে পরীক্ষা করবে বলে জগৎজননী মা দুর্গা এক সাধু বেশ ধরে ওই জঙ্গলের পাশে ধ্যানে বসে আছে। আর অত্রিমুনি কাঠ কেটে কাঠের বোঝাটা মাথায় করে তুলে নিয়েছে। আর যেই না কাঠের বোঝা মাথায় নিল, মহামায়া মনে মনে চিন্তা করছে তার মায়ার দ্বারা এই তো সুযোগ, দেখি এইবার অনুসুয়া তুমি কি করে তোমার স্বামীকে বাঁচাও, দেখবো তুমি কি করে বাঁচাবে। হঠাৎ অত্রিমুনির শরীর ক্ষীণ হয়ে গেল, মানে আর কোনো ক্ষমতা নেই, আর চলতে পারছে না, আর দাঁড়াতে পারছে না। কাঠের বোঝাটা নিয়ে আসছে, অনুসুয়া অনুসুয়া অনুসুয়া। হাঁটতে হাঁটতে যখন শরীরের ক্ষমতা ক্ষীণ হয়ে গেল, আর মহামায়া রাস্তার পাশে বসেছিল, কাঠের বোঝাটা নিয়ে মহামায়ার গায়ের উপরে পড়ে, আর যেই পড়ে গেল মহামায়া ধ্যান ভঙ্গ হয়ে গেল। ওরে পাপিষ্ঠ দুরাচার, তোর এত বড় স্পর্ধা, তুই আমার তপস্যা ভঙ্গ করে দিলি, আমি তোকে অভিশাপ দিলাম, এই মুহূর্তে তোর সর্বাঙ্গে হবে গলিত কুষ্ঠ ব্যাধি। মহামায়া ভাবলো, দেখি অনুসুবা কি করে তুমি আমার স্বামী বাঁচাও, তোর সর্বাঙ্গে হবে গলিত কুষ্ঠ ব্যাধি, তুই আমার ভজন ভঙ্গ করেছিস। অত্রিমুনি বলে উঠলেন, বিশ্বাস করো বাবা ঠাকুর, হঠাৎ আমি বুঝতে পারলাম না আমার শরীরে কি হলো, আমি ভালো মানুষ ছিলাম, হঠাৎ আমার শরীরে শক্তি চলে গেল, আর আমার কাঠের বোঝাটা পড়ে গেল। বিশ্বাস করেন আমি আপনাকে এই তপস্যা ভঙ্গ করতে চাইনি, অপদার্থ। আবার কথা বলছিস, আবার অভিশাপ দিলাম, তোর শুধু কুষ্ঠ ব্যাধি হবে না, তোর 1 মাসের পর, 1 মাসের মধ্যে আকাশে সূর্য যেদিন উদয় হবে, 1 মাস পর তোর মৃত্যু অনিবার্য। তুমি এমন করে বলো না, আমি যে শহীদ পারিব পারিব না।
সঙ্গে সঙ্গে অত্রিমুনির গায়ে বড় বড় ফোসকা পড়ে গেল, পুঁজ রক্তে পরিপূর্ণ হয়ে গেল অত্রিমুনির শরীর। গলিত কুষ্ঠ ব্যাধি, সেই শরীর নিয়ে কাঠের বোঝাটা নিয়ে যাচ্ছে অনুসুয়া। হারে যে আমি চলতে পারি না অনুসুয়া, বড় জ্বালা, বড় যন্ত্রণা, বড় কষ্ট, বড় ব্যথা, বড় বেদনা অনুসুয়া। আর অনুসুয়া বলতে বলতে ঘরের দরজায় গিয়ে আছাড় খেয়ে পড়ল। অনুসুয়া ছুটে এসেছে, স্বামী স্বামী স্বামী, একই তোমার অবস্থা, তোমার শরীর থেকে এইরকম পুঁজ রক্ত ঝরে পড়ছে, তোমার গায়ে বড় বড় ফোসকা পড়েছে, এটা কি করে হলো? তুমি তো ভালো স্বামী, গেলে জঙ্গলে কাঠ আনতে। অনুসুয়া, জানি না কাঠ ছলনায় কার মায়ায় আমি পড়লাম। যখনই আমি কাঠ নিচ্ছিলাম, হঠাৎ শরীরে যেন হঠাৎ কোনো শক্তি পাচ্ছি না। আর কাঠ নিয়ে আস্তে আস্তে রাস্তার পাশে একটা সাধু বাবা বসেছিল, বুঝতে পারিনি আমার কাঠের বোঝাটা তার গায়ে পড়ে গেল, তপস্যা ভঙ্গ হয়ে গেল, আমাকে অভিশাপ দিল। 1 মাস পরে এই কুষ্ঠ ব্যাধি, এই রোগে আমার 1 মাস পরে মৃত্যু হয়ে যায়। অনুসুয়া, একটা কথা বলি শোনো অনুসুয়া, চলে যাও, চলে যাও। সেই 5 বছরে তোমাকে বিয়ে করে এনেছিল, আমি হাতে ধরে তোমাকে নিজে সব শিখিয়েছি। চলে যাও। এই কুষ্ঠ রোগ যাদের হয় তারা আর বাঁচে না। আর তাছাড়া আমার তো 1 মাস পরে চলে যেতে হবে। অনুসুয়া, তুমি ফিরে যাও বাপের বাড়ি। না বলো না, আমি সইতে পারি না, আমি সইতে পারি না। যে তুমি আমার ছাড়িয়া তুমি যেও না, আমার ছাড়িয়া তুমি যেও না। আমি চিরকাল ছিল যে তুমি চলে যাও, আমার চলে যাও। যেও না, আমার ছাড়িয়া তুমি যেও না। তুমি বলো না, অমনে করে বলো না, আমি সহিতে পারি না। অনুসুয়া বলল, মরতে গেলে তোমার সঙ্গে মরবো, বাঁচতে গেলে তোমার সঙ্গেই বাঁচবো। স্বামী, তুমি বললে কি করে? সুখের সময় তোমার সঙ্গে ছিলাম, আর দুঃখের সময় তোমাকে ছেড়ে যাব।
ওই বাবা মাকে তো ত্যাগ করে তোমার কাছে এসেছিল। আজকের আমি তোমাকে ভালো করব। পারবে না অনুশুভা, পারবে না। এই কুষ্ঠ রোগ ভালো করতে পারবে না। কে বলেছে ভালো করা যায় না? ছোটবেলা থেকে আমার বাবা মা বলতো, যদি কোনো ব্যক্তি কোনো অপরাধ বা অন্যায় কোনো পাপ করে ফেলে, সব তীর্থে যদি স্নান করানো যায়, সে নাকি পাপ থেকে মুক্তি পেয়ে যায়। তুমি যদি কোনোদিন পাপ করে থাকো, আমি অনুশুভা তোমার ধরনী, আমি তোমাকে নিয়ে যাব সব তীর্থে স্নান করাতে। অনুশুভা, আমার গলিত কুষ্ঠ ব্যাধি চামড়াগুলো পচে পচে পড়ে যাচ্ছে, তুমি নিয়ে যাবে কি করে? দেখো না কি করে নিয়ে যায়। গাছের ডাল ভেঙে গাড়ি তৈরি করেছে। একটা নারী কি করতে পারে দেখেন, একটা নারী পারে গো মা স্বামীকে মৃত্যুর মুখ থেকে বাঁচাতে। একটা কথা মনে রেখো, স্বামী স্ত্রীর এই যে 7 জন্মের বন্ধন না, কোনদিন যেন ভগবানের কাছে প্রার্থনা করো না যে স্বামীর কোলে তুমি চলে যাবে। আর যদি কোনদিন তুমি স্বামীর কোলে চলে যাও, সেই জন্মটা তোমাদের হবে শেষ জন্ম, আর কোনদিন তোমার তার সঙ্গে আর দেখা হবে না। আজকে অনুশুভা বলছে, স্বামী আমি তোমাকে ভালো করব। আজকের গাছের কাঠ কেটে গাড়ি করেছি, গাছের শিকড় দিয়ে দড়ি করেছি, স্বামীকে ওই কাঠের গাড়ির উপরে বসিয়েছি, টানতে টানতে নিয়ে যাচ্ছি সব তীর্থে স্নান করাবি বলে। আর অত্রিমণির অঙ্গ থেকে গলা পচা রক্তগুলো খসে খসে পড়ছে মাংস। অনুশুভা বড় পিপাসা পেয়েছে, অনুশুভা একটু জল দেবে, অনুশুভা একটু জল দাও না অনুশুভা, বড্ড পিপাসায় বড্ড শুকিয়ে যাচ্ছে। স্বামী, এই মরুভূমিতে আমি জল কোথায় পাবো? আর মরুভূমিতে কোথাও তো জল নেই। অনুশুভা আমি যে আর বাঁচবো না, আমাকে একটু জল এনে দাও। স্বামী, ঠিক আছে তুমি গাছের তলায় বসো, আমি দেখছি তোমার জন্য কোথায় জল পাই। ছুটে গেল মরুভূমিতে, আর মরুভূমিতে গিয়ে চারিদিকে খুঁজে বেড়াচ্ছি, মরুভূমিতে জল পাওয়া যায়, পাচ্ছে না জল। হঠাৎ মহামায়া মনে মনে চিন্তা করলো, দেখবো অনুশুভা এবার তুমি স্বামীকে বাঁচাও কি করে, সবটাই তো আমার মায়া, দেখি তুমি কি করে বাঁচাও। হঠাৎ মহামায়া ওই মরুভূমিতে ঘাতক রূপ ধারণ করে এসে দাঁড়িয়েছে। আর অনুশুভা মা সেই ঘাতকের কাছে গিয়ে বলছে, বাবা আপনি বলতে পারেন এই মরুভূমিতে আমি কোথায় একটু জল পাবো? পাবি পাবি, এই মরুভূমিতে জল তুই পাবি, তার বিনিময়ে তোর এই দক্ষিণ উরুদেশটা কেটে দিতে হবে। কি বললেন? আমার এই ডান চরণটা যদি ছেদন করে দিই আমি জল পাবো? পাবি। আমি ঘাতক, আমি কথা দিচ্ছি, তুই উরুদেশটা ছেদন করলেই তুই জল পেয়ে যাবি। বেশ। অনুশুভা আগু পিছু বিচার না করে বলে উঠলেন, দয়াময় এই দেহটা আমার স্বামীর দেহ, আমার স্বামীর সেবার জন্য যদি আমার একটা অঙ্গ ছেদন করতে হয় আমি হাসতে হাসতে রাজি। ওই মরুভূমিতেই ঘাতকের কাছ থেকে অস্ত্রটা তুলে নিয়েছেন, আর অস্ত্রটা তুলে নিয়ে ওম পতি পরমেশ্বরায় নমঃ বলে নিজের ডান চরণটা ছেদন করে দিল। আর যখনই ছেদন করে দিল, মহামায়া ছলনার দ্বারা মরুভূমিতে সরোবর সৃষ্টি করলো। ওই তো জল। অনুশুভা মা নিয়ে যাবে কি করে জল? নিজের আঁচলটা ভিজিয়ে নিল, আর আঁচলটা ভিজিয়ে নিয়ে বালি তো তপ্ত তেতে গেছে গরমের সময়, একটা উরুদেশ নেই, এক পায়ে হাঁটবে, কতক্ষণ হাঁটবে? এদিকে ওই যে জলটা আঁচলে করে নিয়েছে, আর এক পায়ে হেঁটে যেতে পারছি না, ওই মরুভূমির উপরে বুকে হেঁটে যাচ্ছি। তবু আমি অনুশুভা আমার স্বামীর প্রাণ বাঁচাবো।
চরণ নেই, বুকে হেঁটে হেঁটে যাচ্ছে ওই ও ভক্ত। দুজন তোমায় ভালোবাসে, তারে কি এমনি করে কাঁদিতে যেই না অত্রিমুনির কাছে দাঁড়ালো, অত্রিমুনি দেখা মাত্র চমকে, দেখি অনুসীমা তোমার আর একটা চরণ কই? স্বামী, আমি মরুভূমিতে গেলাম, এক ঘাতক এসে বলল যদি আমি আমার ডান চরণটা কেটে তাকে দিই তাহলে আমি জল পাবো, ওই জন্য আমি তোমার জন্য জল এনেছি। অসুস্থ স্বামীকে কাপনে রিগলে নিয়ে স্বামীর বদনে জল দিল। অত্রিমুনি বলে বললেন, অনুসভা, একদিনে যদি আমিও ভজন করে থাকি, আমিও আমার আশীর্বাদে তোমাকে আমি বললাম এই মুহূর্তে যেমন চরণ ছিল তেমন হয়ে যা, হয়ে যা, হয়ে যা। বলার সঙ্গে সঙ্গে অনুসভা পা ফিরে পেল। সবটাই তো মহামায়া ছলনা করছে ও সতীত্ব দেখবার জন্য। আবার যেমন পা তেমন হয়ে গেল। দেখতে দেখতে 1 মাস হয়ে গেল, বাকি আছে মাত্র একটা দিন। আর একদিন পরে স্বামীর মৃত্যু হবে। এবার গাছের তলায় স্বামীর মাথাটা নিয়ে অনুসভা বসে বসে কাঁদছি। কোন স্বামীর মৃত্যু দিন যখন জানা হয়ে যায়, যতই বলো না কেন মা, মাথাতে ছাতা আছে বলে কিছু মনে হয় না। যেদিন তোমার মাথা থেকে ছাতা চলে যাবে, তোমার চারিপাশটা অন্ধকার নেমে আসবে। অনুসভা মা স্বামীর মাথাটা নিয়ে কাঁদছে। অত্রিমুনি বলছে, অনুসভা আর দেরি করো না, তুমি তো কাটালে আমার সঙ্গে 1 মাস, এবার তুমি চলে যাও, এবার তুমি চলে যাও। কালকে সকালবেলা আমার মৃত্যু হয়ে যাবে, সূর্য আকাশে উঠবে, আমার মরণ হবে। আমাকে অভিশাপ দিয়েছে। না সাধু, বলেছি না সুখের সময় তোমার সঙ্গে ছিলাম, দুঃখে যতদিন থাকবে ততদিন আমি থাকবো। আর দেখি তার কত ক্ষমতা আছে তোমাকে আমার কাছ থেকে নেবে। দেখি এবার কি করে নিতে পারে। একটা নারী কি করতে পারে দেখেন। আজকে স্বামীর মাথাটা কোলে নিয়ে গাছের তলায় বসে আছে। সূর্য দেবতা একদিন বাদে সূর্য দেবতা একদিন বাদে ওঠো। সতী নারী হাতের শাখা ভেঙে দিও না, সতী নারী শীতের সিঁদুর মুছে দিও না। তোমায় বলি সূর্যদেব উদয় হয় না, সূর্য দেবতা একদিন বাদে ওঠো। সূর্য দেবতা একদিন বাদে ওঠো। একটা কথা বলাতে বাবা একদিন পরে উঠতে বলেছে অনুসভা। 1 সপ্তাহ হয়ে যাচ্ছে সূর্য আর উঠছে না। আর সূর্য যদি না ওঠে বাবা, জীব জগৎ সবাই মারা যাবে, গাছপালা কেউ বাঁচবে না। অস্থির হয়ে উঠেছে, সবাই চলে গেল বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে। প্রভু প্রভু, সূর্য উঠছে না, কি করে হচ্ছে এটা? ভগবান ধ্যানাযোগে দেখলো মর্তের মাটিতে অনুসভা মার কথাতে সূর্যের পদ আটকে গেছে। ভগবান ছদ্মবেশে অনুসভা মার কাছে গেছে। মা, ও মা, তুমি কি চাও তোমার স্বামীর প্রাণ চলে যাবে বলে তুমি জগতে সবাইকে মেরে দেবে? মা, তুমি একবার সূর্যকে উঠতে বলো।
অনুসুয়া মা বলছে, আচ্ছা বাবা আগে তুমি বলো, তুমি আমাকে কি বলে ডাকলে? বলে কেন মা বলেছি? আগে বলো কোন মা কি চায় তার মায়ের শীতের সিঁদুর মুছে দিতে? তুমি তো আমার সন্তান, তাহলে মা বলে যখন ডেকেছো তুমি কি জানো সূর্য যদি ওঠে আমার স্বামীর মৃত্যু হবে? ভগবান ছদ্মবেশে বলছে, মা আমি কথা দিলাম তোমার অসুস্থ স্বামী মারা যাবে, আমার আশীর্বাদে তুমি আবার নতুন কলেবর থেকে তুমি সুস্থ স্বামী ফিরে পাবে। অসম্ভব, আমার স্বামীর প্রাণ নেবে যমরাজ, সে আসুক আমার কাছে। কি গো, মর্তের একটা সাধারণ মেয়ে যমরাজকে টেনে এনেছে তার কাছে। আগে বলুক যে আমার স্বামীর একটা দেহ চলে যাবে, নতুন কলেবর থেকে আরেকটা স্বামী দেবে, তাহলে আমি দেব। সূর্যকে উঠতে বলবো। এইবার ভগবান যমরাজকে খবর দিল যমরাজ এসেছে। এসে অনুসুবার কাছে হাত জোড়ো করে বলছে, অনুসুবা মা তুমি সূর্যকে উঠতে বলো, আমি কথা দিলাম এক কলেবরে তোমার স্বামী মারা যাবে, আবার নতুন দিক থেকে তোমার ওই স্বামী সুস্থ হয়ে আবার ফিরে আসবে। তুমি কথা দিয়েছো যমরাজ? আমি কথা দিলাম মা। এইবার অনুসুয়া মা হাত জোড়ো করে বললেন, ওং পতিপরমেশ্বরায় নমঃ। হে সূর্যদেব, আমার কথাই যদি তুমি না ওঠো, আমি তোমার আদেশ দিলাম এই মুহূর্তে তুমি আকাশে উদয় হও, উদয় হও, উদয় হও। যেই না বললো সঙ্গে সঙ্গে সূর্যদেব উঠলো, আর ওঠার সঙ্গে সঙ্গে অগ্নিমুনির মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে করতে প্রাণ চলে গেল। যেই অনুসুবার স্বামী চলে গেল, নতুন কলেবর থেকে আর একটা নতুন অত্রিমুনির সৃষ্টি হলো। অনুসুবা পেয়ে গেল সুস্থ স্বামী। স্বামী চলো, আজ আমাদের কত সৌভাগ্য, আমি কত সাধনা করে আমি তোমার চরণে সেবা করে তোমার প্রাণ ফিরিয়ে পেয়েছি যমরাজের কাছ থেকে, চলো আমরা বাড়িতে যাই। ফিরে গেল স্বামী স্ত্রী দুজনে নিজ আঙিনায়। এইবার ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনে মনে মনে করছে, নারদ তুমি তো অনুসুবার রান্না খেয়েছো, আমরা তিনজনে তো খাইনি, যাই যার এত শক্তি তার হাতের রান্না একবার আমরা খেয়ে আসি। এইবার তিন দেব আজকের তিনজনে বৈষ্ণব রূপ ধরে গেছে অনুসুবা মার কাছে, মানে ধরা দেয়নি, করজোর করে বললেন, অনুসুবা আমি তোমার বাড়িতে প্রসাদ পেতে চাই। আর তার মধ্যে দিয়ে আমার একজন পরম বৈষ্ণব বাবা ভোলানাথ, ভোলানাথ বলে উঠেছিল, এই যে শোনো, যেমন তেমন সেবা দিতে, যেমন তেমন সেবা দিলে হবে না। কিরকম সেবা দিতে হবে? তোমাকে বিবশনা হয়ে সেবা দিতে হবে। মানে আমাদের তিনজনকে সেবা দেবে, তুমি যদি সতী নারী হও তোমার পরনে কিছু থাকবে না। সতী নারী হয়ে মনে মনে চিন্তা করছে, তো যেমন তেমন মানুষ নয়, আমাকে উলাঙ্গিনী হয়ে সেবা দিতে বলছে, মানে নিশ্চয়ই আবার কেউ এসেছে ছলনা করতে। তাহলে দাঁড়াও, তোমাদের ব্যবস্থা আমি করতে পারি, দেখাচ্ছি মজা। স্বামীর কাছ থেকে কুমণ্ডলীর জলটা এনেছি, এনে বাবা তিনজনের কাছে তো উলঙ্গ হয়ে সেবা দিতে হবে। আর ছেলে যখন বড় হয় মা কি বিবশনা হতে পারে? পারে না। ছোট থাকলে সেটা নয় ভাবা যায়, কিন্তু বড় যখন হয়ে যায় সন্তান, তখন তো মায়ের একটা লজ্জা থাকে, কি করে বিবশনা হবে? আর ছোটর সামনে কিন্তু বিবশনা হওয়া যায়। তা মা অনুসুবা কি করেছে, কুমণ্ডলীর জলটা নিয়ে ওম পতি পরমেশ্বরায় নমঃ বলে একেবারে তিন দেবের গায়ে ছিটিয়ে দিয়েছে। আর যেই ছিটিয়ে দিল, তিন দেব 6 মাসের বাচ্চা হয়ে গেছে। মানে এমন মন্ত্রপুত জল, ওমা ও 6 মাস থেকে আর 7 মাসে হবে না, ও সে বছর বছর চলে যাবে, ও 6 মাসই থাকবে। মানে এমন শক্তি ছিল অনুসুবা মা, ভজন শক্তি, স্বামী সেবা করে। তো আজকে যেই না 6 মাসের বাচ্চা করে দিয়েছে, বলে এবার দেখ কেমন লাগে, আমি বিবশনা হব কি? আর বাবা ওরা তো বড় বড় ছিল, আর বড় হতে হতে যেই ছোট হয়ে গেছে সবার কাপড় চোপড় খুলে গেছে, মানে 6 মাসের বাচ্চা। এইবার অনুসুবা প্রত্যেককে কোলে করে নেয় আর নিজের হাতে খাওয়া। ভক্তের মনোবাসনা, ভগবানেরও মনোবাসনা পূর্ণ হলো, মা বিবশনা হয়ে সেবা দিল, তার সতীত্ব বজায় রইল। এইবার মায়ের যেন 3টে ছেলে। ও মায়েরা, আমাদের 2টো করে সন্তান হয়, মা অনুসুবার একসঙ্গে 3টে 6 মাসের ছেলে।
আর তিনটে ছেলেকে নিয়ে মা প্রত্যেকদিন ওই তেল মাখায় আর দোলনায় দেয়, আর মা আনন্দে কি করে জানো? উলুধ্বনি। মার কাছে তিন দেব বাঁধা। অমাইরা লক্ষ্মী, মা সাবিত্রী, মা দুর্গা তো চঞ্চল, সে খুঁজে পাচ্ছে না স্বামীকে, কেউ দেখতেও পাচ্ছে না। হঠাৎ নারদকে ডেকেছে, নারদ আই বাবা, নারদ এখানে এখানে। হ্যাঁ রে, মা দুর্গা বলছে মামাকে দেখেছিস? বলে কেন দেখবো না, আমি তো জানি তিনজনে কোথায় আছে। বলে নারদ তুই জানিস? হ্যাঁ বাবা, কোথায় গেছে? বলে কেন? মর্তের মাটিতে মায়ের ভালোবাসা আদর যত্ন পেতে। কোথায়? বলে অনুসুবা মার কাছে। সেই অনুসুবা বলে দেখাচ্ছি মজা, দাঁড়া। এইবার কি করেছে বাবা? এটা তো বলেনি নারদ যে তিন দেব বাচ্চা হয়ে গেছে, এইটা বলেনি। এইবার অনুসুবা মা যেই না বাবা ওই দরজায় দাঁড়িয়েছে তিন দেব, আর তিন দেব দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকের বাচ্চা হয়েছে, তিন দেবী গিয়েছে অনুসুবা মার কাছে। কিন্তু অনুসুবা মার কাছে গিয়ে চারিদিকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু দেখতে পাচ্ছে না। গেল কোথায়? চারিদিকে শুধু খোঁজাখুঁজি করছে, পাচ্ছে না খুঁজে, কারণ তারা তো আর বড় নেই, সব বাচ্চা হয়ে গেছে। আর দেখবেন বাবা, যখন 6 মাসের বাচ্চা চিনতে পারবেন, পরপর যদি সব ফর্সা ফর্সা ছেলে শোনানো থাকে চেনা যাবে। আর তিন দেবী এসে দোলনায় দেখে, দিদি বলো। আরে তোরটাকে চিনতে পারছিস? চিনতে পারছিস নি? না তো, সব একই রকম দেখতে, সব এক। বুঝতে পারছিস না? একদম জমজ। এখন কি হবে? যেন জমজ শুয়ে আসে, কিছুতে বুঝতে পারছে না, এদিকে চিন্তায় পড়ে গেছে। কিন্তু বাবা একজনকে বোঝা যাচ্ছে, সে কে বলতো? ঘুড়িওয়ালা ভোলানাথকে একটু একটু চেনা যাচ্ছে। দিদি মনে হচ্ছে একজনকে একটু চেনা যাচ্ছে। আর অনুসুবা মা দূর থেকে লক্ষ্য করছে, বলে বেটা জব্দে ঠিক করেছে। বলে দাঁড়াও। এবার তিন দেবী এসে অনুসুবা মার কাছে হাত জোড়ো করেছে, মা গো তুমি কৃপা করে করুণা করে একেবারে বলে দাও আমাদের স্বামী কোথায়। বলে কেন? তোমাদের স্বামী হয়তো দোলনায় ঘুমাচ্ছে। বলে ও মা, এই দোলনায় ঘুমাচ্ছে তো বাচ্চা? বলে বাচ্চা তো করে দিয়েছে, তোমাদের মধ্যে একজন আমায় বললো বিবাসনা হয়ে সেবা দিতে হবে, ওই জন্য ওদের জন্য এই কাজটা করা। এখন কি হবে? বলে মা আমি জানি ভুল করেছি, অন্যায় করেছি, তোমার মতো সতী মরতে আর পাওয়া যাবে না, তুমি আমার স্বামীকে ফিরিয়ে দাও। ঠিক আছে, কান্নাকাটি করতে হবে না, আমি ফিরিয়ে দিচ্ছি। কুমণ্ডলী জলটা নিয়ে ওম পতি পরমেশ্বরায় নমঃ বলে তিন দেবের গায়ে ছিটিয়ে দিল। আর যেই দিল, তিন দেব 6 মাস থেকে আবার বড় হয়ে গেল। আর যেই না বড় হয়ে গেল, সঙ্গে সঙ্গে বাবা অনুসুবা মার কাছে তিন দেবী আর তিন দেব দাঁড়িয়েছে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনে দাঁড়িয়েছে, তিনজনের পাশে তিনজনের সহধর্মিণীও দাঁড়িয়েছে। অনুসুবা মাকে বললেন, অনুসুবা বলো মা তুমি কি চাও? হে দয়াময়, অন্য কিছু নয়, আমি যেন তোমাদের তিনজনকে আমি আমার পুত্র রূপে বলে পাই। ওই জন্য অনুসুবার কাছে তিন দেব পুত্র রূপে এলো। যেমন ভগবান নারায়ণ দত্তাত্রেয় ঋষি হয়ে এলো, দুর্বাসা মুনি হয়ে এলো বাবা ভোলানাথ, আর ব্রহ্মা এসেছিল আজকের দেবরাজ ইন্দ্র। এই তিনজনে একত্রিত ভাবে আবার পুত্র হয়ে অনুসুবার গর্ভে দ্বিতীয় কলেবর হয়ে জন্মগ্রহণ করলো। হে দয়াময়, একবার যুগল রূপে দাঁড়াও, নয়ন ভরে যুগল দর্শন করব। মায়েরা
শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকের আবার দুপুর বেলায় সূর্য পূজার সময় আপনাদের সঙ্গে আমার দর্শন হবে। স্বামীর বামে, স্বামীর বামে, স্বামীর বামে দাদা গিল নবীন কিশোরী গো। শ্যামের বামে দাদা গিল নবীন কিশোরী, ললিতা বিশাখায় আমি নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ওই যত সহচরী গো, যত সহচরী। আস্তে, মাইরা যাবার সময় একবার হাত দুটো তোলো তো দেখি একবার সবাই প্রত্যেকে। পদ্মের পাতায় পাতায় দিচ্ছে কদকালি, আহা পান্তের পাতায় পাতায় রিচ্ছে করুণালী। আর কেন দাসে মাঝে নিতাই গৌর হরি